নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই রেসিপি এন্ড ব্লগ। আজকে যে নিয়ে এসেছি রান্নাটা সেটা কিন্তু খুব কমন, কিন্তু আমি যেভাবে তৈরি করব সেটা হচ্ছে বাচ্চাদের জন্য তৈরি করব। আর বাচ্চাদের জন্য যে কোনো জিনিস তৈরি করতে গেলে কিন্তু অনেক রকমভাবে ভেবেচিন্তে করতে হয়, কারণ সব ইনগ্রিডিয়েন্টস বাচ্চাদের জন্য ঠিক হয় না। তার জন্য আমি আজকে ভেবেচিন্তে একটু অন্যরকমভাবেই তৈরি করব রসগোল্লা। যদিও এইভাবে রসগোল্লা আমি বহুবার তৈরি করেছি আমার বাচ্চার জন্য। তোমরা যারা বাচ্চাকে বাজার চলতি রসগোল্লা দাও, আমি তাদের কাছে অনুরোধ করছি, প্লিজ দিও না তাদের বাজার চলতি রসগোল্লা। একটু কষ্ট করে বানিয়ে নাও বাড়িতে, আর এইভাবে বানিয়ে নাও, তাতে দেখবে অনেক ভালো খেতে হবে এবং বাচ্চার হেলথের জন্য সেটা খুব ভালো। নর্মাল যেভাবে আমরা রসগোল্লা বানাই তাতে অনেক ইনগ্রিডিয়েন্টস যেগুলো বাচ্চাদের জন্য বানানোর সময় বাদ দিতে হবে এবং কিছু ইনগ্রিডিয়েন্টস যেগুলো যোগ করতে হবে। আমি সবটা মাথায় রেখে, বাচ্চার শরীর স্বাস্থ্য টেস্ট সবটা মাথায় রেখে এই রসগোল্লাটা বানাই, আর বিশ্বাস করো তোমাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আর এভাবে বানিয়ে তোমরা খেয়ে জানিও কিন্তু অবশ্যই কমেন্টে যে কেমন হয়েছে আইডিয়াটা। তাহলে চলো আজকে রেসিপিটা দেখে নিই ছোটো বাচ্চাদের জন্য কেমন। ছোটো বাচ্চা বলতে ওই 3 বছরের মধ্যে এই রেসিপিটা, 3 বছর পর্যন্ত এই রেসিপিটা তোমরা তোমার বাচ্চাদের দিতে পারো। তার থেকে বড় পর্যন্ত দিয়ে গেলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু তার থেকে ছোট, আমার বাচ্চার বয়স হচ্ছে 20 মাস। আমি কিন্তু ওকে 1 বছরের পর থেকেই আমি এই রসগোল্লাটা অনেকবার করে দিয়েছি এবং খুব ভালোও খেয়েছে। তো তোমরাও ট্রাই করো। 3 বছর পর্যন্ত অবশ্যই কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস বাচ্চার খাবারে বা এই রসগোল্লার ক্ষেত্রে বাদ দেওয়াটা জরুরি। চলো দেখে নি। বাকিটা হচ্ছে রেসিপি বানাতে বানাতে তোমাদের সাথে সবটা বলছি, কোনটা বাদ দেওয়া জরুরি আর কোনটা অ্যাড করা জরুরি। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে, ফ্যামিলিদের সাথে, আর অবশ্যই পাশে থেকো। তাহলে চলো দেরি না করে জলদি আজকে শুরু করে নিই আজকে বাচ্চাদের রসগোল্লা। আমি এখানে একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। পাত্রটা অনেক ডিপ বলে মনে হতে পারে যে 1 লিটার দুধের কম আছে, কিন্তু এখানে আমি 1 লিটার দুধই নিয়েছি। এবার এটাকে আমি ফুটাতে বসিয়ে দিলাম। যখন ফুটে উঠবে তখন আমি এটা ছানা কাটার জন্য এটা তৈরি করব, কিন্তু তার আগে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। নেড়ে নিতে হবে এই কারণে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। দেখতেই পাচ্ছ দুধটা পুরো ফুটে উঠেছে। এবার আমি এটা ছানাটা কাটাবো। তো ছানা কাটার জন্য তোমরা লেবু ইউজ করতে পারো, ছানা কাটার পাউডারটাও ইউজ করতে পারো, অথবা কারোর কাছে ভিনিগার থাকলে সেটাও ইউজ করতে পারো। বাচ্চাদের জন্য কোনোটাই খুব একটা ক্ষতিকারক না, তবে লেবুটা দিলে অনেক সময় বাচ্চাদের অ্যাসিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই লেবুটাকে অ্যাভয়েড করা ভালো। তো আমি এখানে ভিনিগার দিয়ে করে নিয়েছি। আমি ছানাটা কেটে, দেখতেই পাচ্ছি ছানাটা খুব সুন্দর করে এটা ফেটে গেছে। এইবার আমি ছানাটাকে আস্তে করে উঠিয়ে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু কেটেছে। এবার আমি এটাকে উঠিয়ে একটা পাত্রের মধ্যে পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, খুব ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে। তোমরা চাইলে বড় কোনো ছাঁকনিতেও ছাঁকতে পারো, আমি এরম একটা পাত্রে ছেঁকে নিচ্ছি। জল যেন ছানার মধ্যে একদম না থাকে, তাই জন্য কিছুক্ষণ টাইম দিয়ে কিন্তু ছানার জলটা ছেড়ে রাখতে হবে। এরকমভাবে কিন্তু তোমরা আধ ঘন্টা বা 15-20 মিনিট রেখে দিতে পারো, কোনোভাবে যেন জলটা না থাকে। এবার আমি জল ভরা ভালো করে ঝরিয়ে, দেখতে পাচ্ছ ছানাটা একদম ঝুরো ঝুরো হয়ে গেছে। এই অবস্থায় একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। এবার ভিডিওতে দেখো যেভাবে এই যে আমি হাতের এই জায়গাটা দিয়ে এভাবে পিষছি, সেভাবে কিন্তু খুব ভালো করে পিষে নিতে হবে। যে কোনোভাবে রসগোল্লা তৈরি করার কিন্তু এই পদ্ধতিটা একটা বিরাট জায়গা রাখে, কারণ এইভাবে ছানা পিষে না নিলে কিন্তু ছানাটা যখন রসগোল্লার মতো করবে তখন কিন্তু পুরো ফেটে যাবে। এইবার আসি কোনটা দেওয়া উচিত না। এখানে নর্মালি যখন রসগোল্লা তৈরি করা হয়, সেটা দোকানের হোক বা বাড়িতে, এই জায়গাটায় ছানার সাথে একটু ময়দা মিশিয়ে নেওয়া হয়। কিন্তু যেহেতু আমি বাচ্চার জন্য করব, সেক্ষেত্রে আমি এখানে ময়দা ইউজ করব না, ইউজ করব সুজি। ময়দা কোনোভাবেই ইউজ করা উচিত না। এবার যদি কেউ মনে করো করবে, সেটা তার ব্যাপার, কিন্তু বাচ্চার জন্য যেহেতু আজকের রেসিপি, সেহেতু আমি যে জিনিসগুলো বাচ্চার হেলথের জন্য খারাপ সেগুলো আমি সব অ্যাভয়েড করব। সেকেন্ড পয়েন্ট, এবার যখন আমি শিরাটা তৈরি করব বা যেটার মধ্যে আমি রসগোল্লাটা ফোটাবো, সেটা আমি চিনি দিয়ে করব না। এটা আমি তো সবাইকেই বারণ করব যাতে কোনোভাবেই চিনি ইউজ করা না হয়। 2 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য চিনি ইউজ করা কিন্তু একদম ঠিক না, একদমই ঠিক না। সে একটু আধটু খেলেও সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখানে রসগোল্লার মেন ইনগ্রিডিয়েন্টসটা অনেকটাই চিনির ব্যাপারটা থাকে, যেটা শিরাটা, জলটা, তার জন্য কিন্তু চিনিটা ইউজ করা উচিত না। আমি এখানে জাগেরি পাউডার কিনতে পাওয়া যায় বাচ্চাদের,
বা যে কোনো ভালো কোম্পানির জ্যাগরি পাউডার তোমরা কিনে নিয়ে সেটা দিয়ে একটু শিরাটা তৈরি করে নিয়েছি। তবে শিরাটা একটু পাতলা হবে, ওই যে বললাম বাচ্চাদের জন্য রসগোল্লা, তো একদম যেরকমভাবে আমরা রসগোল্লা করি সেই রসগোল্লার থেকে একটু অন্যরকম হবে, তাতে দেখতে একটু অন্যরকম হলেও কিন্তু বাচ্চাদের হেলথের জন্য এটা খুব ভালো। তো শিরা ফুটে গেল, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রসগোল্লাগুলো, দেখতেই পাচ্ছি একটু বড় হয়ে গেছে। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, আর যখন সাইজটা একটু বড় হয়ে যাবে ওই 10 থেকে 15 মিনিট হালকা মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ রসগোল্লাটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর যেহেতু প্রপার এটা গুড় দিয়ে তৈরি হয়েছে, এখানে চিনির কোনোভাবে ইউজ হয়নি, বাচ্চাদের জন্য কিন্তু এটা খুব হেলদি। ছানা দিচ্ছি আর এখানে গুড় দিচ্ছি, তো খুব হেলদি। দেখতেই পাচ্ছ আমি বাটিতে উঠিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করেছিলাম রসগোল্লাগুলো, আর মোটামুটি বড়ই কিন্তু হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমরা রসগোল্লা যখন তৈরি করি তখন আমরা বেকিং পাউডারটা দিই, এখানে কিন্তু একদম বেকিং পাউডার দেওয়া যাবে না, কারণ বাচ্চাদের জন্য যেহেতু বেকিং পাউডারটা দিলে কিন্তু রসগোল্লাটা আরও বড় হয়, এক্ষেত্রে দেওয়া যাবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের একটা সুন্দর